হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লারিশিং ফ্লেভার্স। সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখাতে চলেছি ডিমের একটি রেসিপি। যদিও অনেকে দেখেই বলবেন ডিম ভুনা, বাট আমি ডিম ভুনাই করেছি একটু ডিফারেন্ট ওয়েতে। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে প্রথমেই একটু সামান্য তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি হাফ কাপের মতো এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা টমেটো। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টমেটো অ্যাড করবেন। আমি এখানে বেশি টমেটো দেইনি, কারণ লাস্ট টাইম যেহেতু টমেটো অ্যাড করব, আমি ছোটো সাইজে একটি টমেটো কুচি করে দিয়েছি। এবং মশলাটা যখন নাকি একটু ভুনা টাইপের হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের আলু কুচি করে, এবং সাথে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো যেই পরিমাণ দেখেছি অতটুকু পরিমাণে জয়ফল এবং জয়ত্রী। এরপর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। আমি যেহেতু এখানে একটু কাঁচা মরিচ দিব লাস্টে, তার কারণে আমি এটা খুব বেশি ঝাল করছি না। মশলাটা যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এখন একে একে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে। ডিমটার সাথে মশলাটাকে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু ঝোল যখন থাকবে তখন আমরা এখানে কিছু ফালি করে নেওয়া কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপিতে তৈরি ডিম ভুনা। অনেকে ডিম ভুনা করে থাকেন, শুধুমাত্র ডিমটাই দেই আমরা, ম্যাক্সিমাম আলু দেই না। আবার অনেকে দিতেও পারে। যদি আমার কাছে রেসিপিটি নতুন ছিল তার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবং ডিমের কালারটাকে সুন্দর রাখার জন্য আপনারা হলুদের পরিমাণটা একটু কম দিবেন, কারণ হলুদের পরিমাণটা বেশি দিলে আমি যতটুকু দেখেছি যে তরকারিটার রং কালো রঙের হয়ে যায়, কালচে একটা ভাব চলে আসে। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।